আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রসায়ন রসায়নের 11 নম্বর অধ্যায় জীবাশ্ম, ঠিক আছে, মানে খনিজ সম্পদ জীবাশ্ম, এই অধ্যায়ের অ্যালকেন নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে কিভাবে হাইড্রোকার্বনের নামকরণ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো, কারণ এখানে আমরা অ্যালকেন প্রস্তুতি যখন করব তখন এখানে সব হাইড্রোকার্বনে চলে আসবে, যেমন অ্যালডিহাইড, অ্যালকোহল, জৈব অ্যাসিড, সব ধরনের হাইড্রোকার্বন থেকেই, মানে এই সবগুলো থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি করব। আবার অ্যালকেন থেকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এগুলো প্রস্তুত করব। তো যদি তুমি এখানে এগুলোর নাম চিনতে বা বুঝতে অসুবিধা হয়, এই জন্য তোমরা আগে হাইড্রোকার্বনের নামকরণ যে ক্লাসটা আছে ওইখানে ওই ক্লাসটা দেখে আসতে পারো। তো অ্যালকেন সম্পর্কে আমরা এখানে কি কি জিনিস পড়বো, আমি যদি এখানে একবার একটু সামারি করে দেই, যে আমরা এখানে শুরুতে দেখব যে অ্যালকেন কি। আমরা শুরুতে দেখব অ্যালকেন অ্যালকেন কি বা অ্যালকেন কাকে বলে। আমরা শুরুতে দেখব কি অ্যালকেন অ্যালকেন কাকে বলে। তো অ্যালকেন কি তোমরা এই জিনিসটা জানো যে অ্যালকেন হচ্ছে যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাকে বলা হবে অ্যালকেন। ঠিক আছে, যে হাইড্রোকার্বনের ভিতরে যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন 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 একক বন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকেন। আর অ্যালকেন হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত যৌগ। অ্যালকেন হচ্ছে আমাদের একটা সম্পৃক্ত যৌগ। কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তখন ওইটাকে বলা হয় সম্পৃক্ত যৌগ। ঠিক আছে, তো আমরা দেখলাম যে অ্যালকেন কি। অ্যালকেন হচ্ছে যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকেন, এবং অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ। এরপরে আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা হচ্ছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। আমরা কি দেখবো, অ্যালকেনকে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। অ্যালকেনকে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। ঠিক আছে, তো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি, আমরা যদি এখানে প্যারাফিন শব্দের অর্থ লিখি, প্যারাফিন প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন অ্যালকেন কিভাবে আসক্তিহীন হইল, আমরা একটু এই জিনিসটা দেখব। আমরা কি বললাম যে প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন অ্যালকেন কিভাবে আসক্তিহীন হইল, যদি আমরা এই বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা দেখব যে অ্যালকেনের একটা সদস্য আমরা লিখলাম, মনে করো ইথেন, C2H6। C2H6 এটা হচ্ছে অ্যালকেনের একটা সদস্য, এটার নাম হচ্ছে ইথেন। তো ইথেন যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা কিভাবে লিখবো, CH3 একক বন্ধন CH3। তো আমরা ইথেনের মধ্যে দেখলাম যে এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে। আমাদের অ্যালকেনের মধ্যে কি থাকে, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে। তো কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে এই একক বন্ধন হচ্ছে, মানে একক বন্ধনটা এখানে কি থাকে, কার্বন কার্বন একক বন্ধন, এই একক বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ধন। কি বন্ধন বলা হয়, এই একক বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ধন। আমরা জানি কার্বনের মধ্যে যে বন্ধনগুলো থাকে এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন হয় দুই ধরনের, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। এই সিগমা এবং পাই বন্ধন নিয়েও আমরা গত লেকচারগুলোতে আলোচনা করে আসছি। তো সিগমা বন্ধনটা কি হয়, সিগমা বন্ধনটা হচ্ছে একটা শক্তিশালী বন্ধন। সিগমাটা কি, সিগমা বন্ধনটা হচ্ছে একটি সিগমা বন্ধনটি হচ্ছে একটি শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন হওয়ার কারণে এই অ্যালকেনগুলা সহজেই তোমার ভাঙতে চায় না। আর সহজে যেহেতু ভাঙতে চায় না তাই এগুলো সহজে বিক্রিয়া করতে চায় না। এই যে সহজে বিক্রিয়া করতে না চাওয়ার কারণেই অ্যালকেনকে মূলত প্যারাফিন বা আসক্তিহীন বলা হয়। অ্যালকেন যেহেতু সহজে বিক্রিয়া করতে চায় না তাই কি বলা হয়, অ্যালকেনকে আসক্তিহীন বা প্যারাফিন বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। তোমাকে এখানে বলতে পারে যে ইথেন একটা প্যারাফিন বা প্রোপেন একটা প্যারাফিন, ব্যাখ্যা করো। তো ঘটনা একই, তুমি বলবা এখানে ইথেন বা প্রোপেন হচ্ছে অ্যালকেন, আর অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে এই বন্ধনটা শক্তিশালী হয়, যার ফলে অ্যালকেন অন্য কোনো যৌগের সাথে সহজে বিক্রিয়া করে না। যার ফলে আমরা অ্যালকেনকে কি বলি, প্যারাফিন বা আসক্তিহীন বলি। প্যারাফিন বা আসক্তিহীন বলি। আশা করি তোমরা এই দুটা কোশ্চেন বুঝতে পারছো, যে অ্যালকেন কি, আবার অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি।
আমরা শুরুতে অ্যালকেন প্রস্তুতি দেখব, তারপরে দেখব যে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, তারপরে দেখব অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এই দুটা জিনিসের মধ্যে আমাদের সবকিছু ইনক্লুড থাকবে। এখানে আমরা মূলত সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বুটে তোমাদের বুট পরীক্ষায় যে টাইপের সৃজনশীল হতে পারে সবকিছুই তুমি আমার অ্যালকেন প্রস্তুতি আর অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া এই দুটো দেখানোর পরে সবই পারবা ইনশাল্লাহ। তো চলো আমরা এবার অ্যালকেন প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলি। শুরুতে আমরা অ্যালকেনটা প্রস্তুত করব কার্বন ডাইঅক্সাইড থেকে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করব। তো দেখো, কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করি, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাসকে চালনা করি, তবে এখান থেকে আমরা মিথেন উৎপন্ন করতে পারবো। কি উৎপন্ন করতে পারবো? মিথেন, CH4। এখান থেকে আমাদের মিথেন উৎপন্ন হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের মিথেন এবং পানি উৎপন্ন হবে। মিথেন এবং পানি যদি আমরা এখানে একটু সমতা করতে চাই, তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা? 4টা, এখানে আছে 2টা, তাহলে কয়টা হলো বলো তো? 6টা হয়ে গেল। আমাদের হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো, এখানে আমাদের অক্সিজেন আছে আবার কয়টা? এখানে অক্সিজেন আছে 1টা, এখানে অক্সিজেন আছে 2টা। তো অক্সিজেনকে আমরা শুরুতে মিলাই, এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 1টা, আমরা শুরু এখানে 2 দিয়ে দিলাম, তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল বলো? 2টা হয়ে গেল। অক্সিজেন মিলে গেছে। এখানে কার্বন 1টা, এখানে কার্বন 1টা। তো হাইড্রোজেন কয়টা হলো? এখানে 2 2 4 আর 4, এখানে হাইড্রোজেন হলো 8টা। তো হাইড্রোজেন 8 মিলানোর জন্য এখানে 2টা হাইড্রোজেন আসে, সামনে যদি আমরা 4 দিই, তাহলে কি হয়ে যাবে? 8টা হাইড্রোজেন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে সমতাটা করতে পারো। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি? কার্বন ডাইঅক্সাইডের ভিতরে যদি আমরা হাইড্রোজেনকে চালনা করি বা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এখান থেকে মিথেন এবং পানি উৎপন্ন হবে। এখানে যে মিথেনটা উৎপন্ন হলো, এই মিথেনটাই কিন্তু আমাদের অ্যালকেন। এখান থেকে যে আমরা মিথেনটাকে উৎপন্ন করতে পারছি বা প্রস্তুত করতে পারছি, এই মিথেনটাই হচ্ছে মূলত আমাদের অ্যালকেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে খেয়াল করো, আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি দেখলাম, এবার আমরা দেখবো অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। এবার আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় এই জিনিসটা দেখব। তো খেয়াল করো, অ্যালকিন হিসেবে আমরা আমাদের অ্যালকিনের প্রথম সদস্যকে, অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। অ্যালকিনের প্রথম সদস্যকে ইথিন। তো এখানে আমরা ইথিন নিলাম। ইথিন হচ্ছে CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে তোমার অ্যালকিনের প্রথম সদস্য ইথিন। তো ইথিন থেকে আমরা অ্যালকেন প্রস্তুতি করবো। দেখো, এখানে আমাদের 2 কার্বনের অ্যালকিন আছে। তো 2 কার্বনের অ্যালকিন থেকে আমরা তো 2 কার্বনের অ্যালকেনই প্রস্তুত করতে পারবো নাকি? আমরা অ্যালকিন থেকে কি করতে পারবো? সো এখানে আমাদের 2 কার্বনের অ্যালকিন আছে, আমরা 2 কার্বনের অ্যালকেনই প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা যদি এখানে কি করতে চাই? ইথিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে চাই, তাহলে কি অ্যালকেনের কোন সদস্যকে প্রস্তুত করতে পারবো? তাহলে ইথিন থেকে আমাদের প্রস্তুত হবে কি? ইথেন। ইথেনের সংকেত কি বলো? CH3, একক বন্ধন CH3। দেখো, ইথিন হচ্ছে CH2 দ্বিবন্ধন CH2, আর ইথেন হচ্ছে কি? CH3, একক বন্ধন CH3। তো এখানে হাইড্রোজেন কয়টা আছে বলো তো? এখানে দেখো, কার্বন 2টা, 1টা 2টা, এখানেও কার্বন 2টা। আমাদের 2 কার্বনের অ্যালকিন থেকে 2 কার্বনের অ্যালকেনে প্রস্তুত হবে। 2 কার্বনের অ্যালকিন থেকে 2 কার্বনের অ্যালকিন প্রস্তুত হবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ইথিন থেকে ইথেন প্রস্তুত হবে। এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে আমাদের কি? ইথিন। ইথিন থেকে আমাদের কি প্রস্তুত হবে? ইথেন। দেখো, এখানে শুধু আমাদের কার্বন সংখ্যার তো কোনো ডিফারেন্স নাই, এখানে পার্থক্যটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যায়। এখানে হাইড্রোজেন আছে 2 আর 2 4টা, এখানে হাইড্রোজেন আছে 6টা। ঠিক আছে, তাহলে এখানে 2টা হাইড্রোজেন কম আছে না? তাহলে এখানে যদি আমরা 2টা হাইড্রোজেন যুক্ত করে দিই, তাহলে তো আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়ে যাচ্ছে। খুবই ইজি। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে হলে কি করতে হবে? 2টা হাইড্রোজেন যুক্ত করতে হবে, শেষ। অ্যালকিন থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে চাও, 2টা হাইড্রোজেন যুক্ত করতে হবে। ঠিক আছে, আর এখানে একটা প্রভাবক দিতে হবে। আমরা জানি যে আমাদের এই জৈব রসায়নের অধ্যায়ে, মানে যে শুধু জৈব রসায়ন না, বিক্রিয়া করতে গেলে বিভিন্ন প্রভাবক লাগে। তো এখানে আমাদের প্রভাবক যুক্ত করতে হবে। এখানে দিতে হবে নিকেল, প্রভাবক হিসেবে দিতে হবে নিকেল, আর তাপমাত্রা দিতে হবে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে।
যে যখন আমরা অ্যালকিন থেকে অ্যালকান প্রস্তুত করব, তখন আমাদের প্রভাবক হিসেবে নিকেল দিতে হবে আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। ঠিক আছে, তো আর অ্যালকিন থেকে অ্যালকান প্রস্তুত করলে কি করতে হবে? অ্যালকিনের সাথে জাস্ট 2টা হাইড্রোজেন যুক্ত করতে হবে। অ্যালকিনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করতে হবে, তাহলে অ্যালকেন হয়ে যাবে। যেমন ইথেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করলে ইথেন। ঠিক আছে, যেমন ইথেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করলে কি হয়েছে? ইথেন। তুমি এখানে আরো বড় অ্যালকিন নাও, সমস্যা নেই। তুমি এখানে মনে করো প্রোপিন নিলা, CH3 CH দ্বিবন্ধন CH2, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে প্রোপিন। এটার নাম কি? প্রোপিন। প্রোপেনের সাথে কি করবা? 2টা হাইড্রোজেন যুক্ত করবা, জাস্ট 2টা হাইড্রোজেন, তাহলে এখান থেকে প্রোপেন হয়ে যাবে। প্রোপেনের সংকেত কি হবে বলো? CH3। দেখো, একটা হাইড্রোজেন বসবে এই কার্বনে, একটা হাইড্রোজেন বসবে এই কার্বনে। এখন হাইড্রোজেন গুলা কোথায় বসাবো? মনে রাখবা, যেই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে, দেখো এই 2টা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে না, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন বসবে আর একটা হাইড্রোজেন বসবে এই কার্বনে। ঠিক আছে, এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে কি হবে? দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে তোমার এই কার্বনে একটা হাইড্রোজেন বসবে, এই কার্বনে একটা হাইড্রোজেন বসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে? CH3 CH2 CH3। এটার নাম কি বলো? এটা ছিল প্রোপিন। প্রোপিন থেকে কি হলো? প্রোপেন। প্রোপিন থেকে কি প্রস্তুত হলো বলো? প্রোপেন। প্রোপিন থেকে প্রোপেন। আর এখানে প্রভাবক কি যাবে? নিকেল। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ। বুঝতে পারছো? আমরা অ্যালকেনের সাথে যদি 2টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে অ্যালকেন হয়ে যাবে। ওকে, এখানে যেমন তুমি প্রোপিন আছে, তুমি এখানে বিউটিন নাও, বিউটিনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করলে বিউটেন। প্যান্টিনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত করলে প্যান্টেন। ঠিক আছে, তো আবার অ্যালকিনের সাথে যদি 2টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। আশা করি অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করতে হবে এই জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা দেখবো অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। এবার মুছে দিলাম। ঠিক আছে, এবার দেখবো আমরা কি অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইন থেকে, এটা 3 নাম্বার। অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি দেখবো। অ্যালকাইন থেকে দেখো, অ্যালকিন এবং অ্যালকাইন এই 2টা জিনিসের মধ্যে মিল আছে। ঠিক আছে, এই 2টা জিনিসের এই 2টা জিনিস থেকে আমাদের অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে মিল আছে। কি মিল আছে দেখো, আমাদের অ্যালকাইনের একটা সদস্যের নাম বলো ইথাইন। এখানে আমরা মনে করি ইথাইন নিলাম। ঠিক আছে, কি নিলাম? ইথাইন। এখানে আমরা ইথাইন নিলাম। ইথাইন থেকে আমাদের কি প্রস্তুত করতে হবে? দেখো, আমাদের এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন আছে, তো আমাদের 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনিতে প্রস্তুত হবে নাকি? নাকি তুমি বেশি কার্বন বানাইতে পারবা এই জায়গায়? অবভিয়াসলি নট, বানাতে পারবা না। তো ইথাইন থেকে আমাদের হবে ইথান, CH3 একক বন্ধন CH3। এখানে ইথাইন থেকে কি হবে? ইথাইন থেকে ইথেন প্রস্তুত হবে। ইথাইন থেকে কি প্রস্তুত হবে? ইথেন। তো দেখো, এখানে আমাদের হাইড্রোজেন আছে 2টা, 1 2। এখানে হাইড্রোজেন আছে 6টা, তাহলে আমাদের কি করতে হবে? 4টা হাইড্রোজেন যুক্ত করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? 4টা হাইড্রোজেন যুক্ত করতে হবে। এখানে মনে রাখবা হাইড্রোজেন H2 এখানে তুমি 4 দিতে পারবে না, কিন্তু H4 কিন্তু দেওয়া যাবে না, H2ই হবে। ঠিক আছে, আমরা যে কোনো মৌলকে কি লিখি? H2 Cl2 O2 এভাবে লিখি। ঠিক আছে, তো এখানে H2 দিবা, আর 2টা হাইড্রোজেন এখানে, তাহলে 4টা হাইড্রোজেন বানাতে হলে কি করতে হবে? সামনে 2 দিবা, 2 2 4, 4টা হাইড্রোজেন হয়ে গেল 2H2। তো ইথাইনের সাথে যদি 4টা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে কি হয়ে যাচ্ছে? ইথেন। তার মানে এখানে বেসিক জিনিসটা কি মনে রাখবা? বেসিক জিনিস হচ্ছে যে অ্যালকাইনের সাথে যদি আমরা কি করি? 4টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে। আর অ্যালকেনের সাথে যদি আমরা 2টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে অ্যালকেন প্রস্তুত হবে। ইজি। আমরা অ্যালকিনের সাথে যদি 2টা হাইড্রোজেন যুক্ত করি, অ্যালকেন প্রস্তুত হবে। আর অ্যালকাইনের সাথে যদি আমরা 4টা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে অ্যালকেন প্রস্তুত হবে। আর এখানে প্রভাবক কি দিতে হবে? প্রভাবক সেম, এই প্রভাবকগুলাই দিতে হবে। এখানে হবে নিকেল 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ। ওকে, হয়ে গেল। ঠিক আছে, একইভাবে তুমি যদি এখানে প্রোপাইন নাও, তাহলে এখান থেকে প্রোপাইন প্রস্তুত হবে। যদি বিউটাইন নাও, এখান থেকে বিউটেন প্রস্তুত হবে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হবে বুঝতে পারছো? ঠিক আছে, এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো। এবার আমরা যে জিনিসটা দেখবো,
আমরা কি কি দেখলাম বলো? কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, তারপরে আমরা দেখলাম যে অ্যালকিন থেকে কিভাবে প্রস্তুত করতে হয়, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, এই জিনিসগুলো দেখলাম। তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো আমরা মুছে দিই। এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় আমরা এই জিনিসটা দেখবো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটাকে একদম স্টার দিয়ে রাখো। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, সেটা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো খেয়াল করো এখানে ডি মানে কি, ডি শব্দের অর্থ মনে রাখবা নাই করা, ডি শব্দের অর্থ হ্রাস, ডি শব্দের অর্থ কি হ্রাস করা, ডি শব্দের অর্থ হচ্ছে হ্রাস করা। ঠিক আছে, তো ডি কি হ্রাস পাবে, এখানে কার্বন হ্রাস পাবে। ঠিক আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হবে, কার্বন হ্রাস পাবে। যদি আমরা এখানে 2 কার্বনের সোডিয়াম অ্যালকানয়েডকে ব্যবহার করে ডিকার্বক্সিলেশন করি, তাহলে এখান থেকে 1 কার্বনের অ্যালকেন প্রস্তুত হবে। যদি আমরা এখানে 3 কার্বনের সোডিয়াম অ্যালকানয়েডকে ইউজ করি, তাহলে আমাদের 2 কার্বনের অ্যালকেন প্রস্তুত হবে। কিভাবে কি হয় আমি দেখাই দিচ্ছি, একদম টেনশন করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। চলো দেখি আমরা। তো খেয়াল করো এখানে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে যে সোডিয়াম ইথানয়েড CH3COO, এটার নাম কি, এই যৌগটার নাম কি বলে, যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এই যৌগটার নাম কি সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, এটার নাম কি সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দেই, তাহলে এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে। ঠিক আছে, আমি এটাকে একটা সাধারণ নামে বলছিলাম, সেটা হচ্ছে সোডিয়াম অ্যালকানয়েড। ঠিক আছে, আমরা ওই জায়গায় পড়ে আসতেছি, আগে এটা খেয়াল করুন। যদি আমরা সোডিয়াম ইথানয়েডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে ক্যালসিয়াম যুক্ত করি এবং প্রভাবক হিসেবে কি যুক্ত করি, প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করে তাপ দিই, তাহলে এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে। অ্যালকেনটা কিভাবে প্রস্তুত হবে মনে রাখবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় একটা কমন যৌগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সব ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতেই আমাদের এই সোডিয়াম কার্বনেটটা উৎপন্ন হবে। সব ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কি হবে, এই সোডিয়াম কার্বনেটটা উৎপন্ন হবে। তো দেখো এখানে যে COO আর এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই অক্সিজেন পর্যন্ত, এইটুকু মিলে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। আর এখানে যে CH3 আর H, এই দেখো এখানে এই CH3 আর H মিলে হবে মিথেন CH4। ঠিক আছে, দেখো এই যে CH3 আর H মিলে কি হবে CH4, আর বাকিটুকু মিলে কি হবে সোডিয়াম কার্বনেট। দেখো সোডিয়াম কার্বনেটের সঙ্গে কি Na2CO3, দেখো এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে এই দুটো সোডিয়াম মিলে কি হবে Na2 হবে, দুটো সোডিয়াম মিলে হবে Na2। আর এখানে দেখো COO, এখানে একটা কার্বন, দুটো অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন, তাহলে কি হবে CO3। এই হলো সোডিয়াম কার্বনেট। আর এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি উৎপন্ন হলো, এখান থেকে মিথেন উৎপন্ন হয়েছে না, মিথেন প্রস্তুত হয়েছে না। এই মিথেনটাকে একটা অ্যালকেন না, ঠিক আছে, মিথেনটাকে একটা অ্যালকেন না। তাহলে আমাদের কি হলো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত হলো। আর এখানে একটা বিষয় খেয়াল করো, আমি শুরুতেই বলছিলাম যে এখানে যত কার্বনের সোডিয়াম অ্যালকানয়েড নেওয়া হবে, তার থেকে 1 কার্বন কম অ্যালকেন প্রস্তুত হবে। দেখো এখানে 2 কার্বনের সোডিয়াম ইথানয়েড ছিল, এখানে কার্বন কটা ছিল, দেখো একটা দুইটা, এখানে কার্বন ছিল 2টা, কিন্তু আমাদের অ্যালকেন প্রস্তুত হয়েছে 1 কার্বনের, মিথেন অ্যালকেন প্রস্তুত হয়েছে 1 কার্বনের। এই যে কার্বন সংখ্যা হ্রাস পেলো, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখানে কার্বন সংখ্যা হ্রাস পাওয়ার জন্য কি বলা হয়েছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন আমাদের এই বিক্রিয়াটা কই লাগবে, আমাদের এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কোথায় লাগবে, আর আমরা কিভাবেই এই সোডিয়াম ইথানয়েডকে বানাবো। ঠিক আছে, এটা মূলত হচ্ছে আমরা যখন জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করব, তখন মূলত আমাদের এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে হবে। বুঝতে পারছো, আমরা যখন জৈব অ্যাসিড থেকে অ্যালকেন বানাবো, তখন আমরা মূলত এই বিক্রিয়াটাকে ব্যবহার করব। এখন আমরা দেখবো জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন বানাইতে হয়। জৈব অ্যাসিড থেকে অ্যালকেন খুবই ইম্পর্টেন্ট।
জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, এগুলাই তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? এগুলা কি আসে বলো, সিকিউতে এগুলাই আসে, তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের সিজন ছিল এগুলাই আসে। জৈব অ্যাসিডের সংকেত কি বলো? জৈব অ্যাসিড হচ্ছে আর সি ডাবল এইচ। জৈব অ্যাসিডের সংকেত কি? আর সি ডাবল এইচ, ঠিক আছে? আর কি এখানে অ্যালকাইল মূলক, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসবা। তো জৈব অ্যাসিড হচ্ছে, যদি দেখো এখানে যদি তোমার অ্যালকাইল মূলকের সাথে কি থাকে, সি ডাবল এইচ থাকে, তখন আমরা চিনবো এটা জৈব অ্যাসিড। তো মনে করো এখানে আমরা জৈব অ্যাসিড হিসেবে নিলাম ইথানোয়িক অ্যাসিড, কি নিলাম? জৈব অ্যাসিড হিসেবে আমরা ইথানোয়িক অ্যাসিড নিলাম, CH3 COOH, এটা 2 কার্বনের জৈব অ্যাসিডের নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দেখো আমাদের জৈব অ্যাসিড থেকে কি প্রস্তুত করতে হবে? জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তো শুরুতে মনে রাখবা, এই জৈব অ্যাসিডের সাথে শুরুতে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাইতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? দেখো এটা ইথানোয়িক অ্যাসিড, এটা একটা ক্ষার, এটা কি একটা অ্যাসিড একটা ক্ষার, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয় বলো তো? লবণ পানি। এখানে লবণটা কি উৎপন্ন হবে? দেখো পানি কিভাবে হবে, তোমার এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই যে ওএইচ, এই দুটো মিল হবে পানি। এই হাইড্রোজেন আর ওএইচ মিলে কি হয়ে যাবে? হাইড্রোজেন আর ওএইচ মিল হবে পানি। আর লবণটা কি হবে? এই এই যে সোডিয়াম থাকলো আর এইটুকু, এইটুকু মিল হবে লবণ। তাহলে কি থাকলো এখানে? CH3 সি ডাবল ও সাথে Na যুক্ত হয়ে গেল, এই তোমার সোডিয়াম ইথানয়েড। দেখছো, এটাই হলো আমাদের কি, সেই সোডিয়াম ইথানয়েড। এই যে সোডিয়াম ইথানয়েড, এই যে এই জিনিসটা, দেখছো সোডিয়াম ইথানয়েডটা কোথা থেকে আসছে? এটা মূলত জৈব অ্যাসিড থেকে আসে, ঠিক আছে? তো আমরা যদি এখানে প্রোপানোয়িক অ্যাসিড নিই তাহলে হবে সোডিয়াম প্রোপানয়েড, যদি আমরা এখানে বিউটানোয়িক অ্যাসিড নিই তাহলে আমাদের হবে সোডিয়াম বিউটানোয়েড। বুঝতে পারছো? তো আমরা কিভাবে ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করব? শুরুতে আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, তাহলে এখান থেকে আমাদের সোডিয়াম ইথানয়েড এবং পানি উৎপন্ন হবে, মানে লবণ আর পানি, এটা কি লবণ, এটা পানি। সোডিয়াম ইথানয়েড লবণ আর পানি উৎপন্ন হবে। এবারে এই সোডিয়াম ইথানয়েডকে কি করতে হবে বলো? এই সোডিয়াম ইথানয়েডকে কি করতে হবে? আশা করি বুঝতে পারতেছো, এটাকে ডিকার্বক্সিলেশন করতে হবে। এবার আমরা এই সোডিয়াম ইথানয়েডকে কি করব? এবার এটাকে ডিকার্বক্সিলেশন করলে এখান থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। তাহলে সোডিয়াম ইথানয়েড CH3 COON, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, তার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে আর তাপ দিতে হবে। এই বিক্রিয়ার নাম কি? এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখান থেকে কি হবে বলো? এই যে তোমার COONA আর এই একদম NaO, এইটুকু মিলে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। ডিকার্বক্সিলেশনে কি উৎপন্ন হয়? সোডিয়াম কার্বনেট। আর এই যে CH3 আর এই হাইড্রোজেন মিলে কি হবে? মিথেন। এই আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে, এই যে মিথেন, আমাদের মিথেন প্রস্তুতি হয়ে গেছে। বুঝতে পারছো জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হবে? বুঝতে পারছো? জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন কি বুঝছো? আশা করি বুঝছো, খুবই ইজি। প্রথমে তোমার কি করতে হবে? জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা, তাহলে এখান থেকে তোমার লবণ এবং পানি উৎপন্ন হবে। তারপরে এখান থেকে যে লবণটা উৎপন্ন হলো বা এখান থেকে তোমার যে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হলো, তাকে ডিকার্বক্সিলেশন করলে এখান থেকে কি পাবা? অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট পাই যাবে। তো চলো আমরা একটা বড় কার্বন দেখি, এখানে আমরা প্রোপানোয়িক অ্যাসিড নিই। এই কি তুলছ? খাতায় লেখছো? খাতায় লেখছো ওটা? আশা করি লেখছো, তাহলে মুছে দিলাম, তাহলে মুছে দিলাম, মুছে দিলাম, ঠিক আছে? এখন আমরা চলো এখানে প্রোপানোয়িক অ্যাসিড নিব। আমরা কি নিব এখানে? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত বলো? CH3 CH2 COOH, 3 কার্বনের জৈব অ্যাসিড, এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এর নাম হচ্ছে কি? প্রোপানোয়িক অ্যাসিড। আর এখানে একটা জিনিস খেয়াল করছো, আমরা এখানে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন পাইছিলাম, ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, মানে আমাদের জৈব অ্যাসিড ছিল 2 কার্বনের, কিন্তু অ্যালকেন ছিল 1 কার্বনের। তাহলে কি হয়? জৈব অ্যাসিড থেকে যখন আমরা অ্যালকেন প্রস্তুত করব, তখন কিন্তু 1 কার্বন কম, 1 কার্বন কম অ্যালকেন প্রস্তুত হবে, এই জিনিসটা মনে রাখবে। তো চলো প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে কি করতে হবে? ওই একই সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। প্রোপানোয়িক অ্যাসিডের সাথে কি করবা? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। তাহলে এখান থেকে কি হবে বলো? এই OH আর এই OH মিলে কি হয়ে যাবে? পানি। এইচ আর OH মিলে হবে পানি। আর এই সোডিয়ামটা এইচ এর জায়গায় বসে যাবে, তাহলে কি হবে? সোডিয়াম প্রোপানোয়েট, CH3 CH2 COONA, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট। এর আগেটা ছিল সোডিয়াম ইথানোয়েট, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট।
প্রোপানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়েট আয়ন, সোডিয়াম প্রোপানোয়েট। এবারে কি করতে হবে বলো? এই যে আমাদের সোডিয়াম প্রোপানোয়েট আছে না, এটাকে ডিকার্বক্সিলেশন করতে হবে, তাহলে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে যাবে। ডিকার্বক্সিলেশন করো, CH3 CH2 COONA, এটাকে ডিকার্বক্সিলেশন করো। ডিকার্বক্সিলেশন করতে হলে কি করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে তাপ দিতে হবে, তাহলে এখান থেকে আমাদের কি প্রস্তুত হবে বলো? এই দেখো, এই যে আমাদের COONA আর CNaO, বারবার বলছি, এইটুকু মিলে হবে সোডিয়াম কার্বনেট, এইটুকু মিলে হবে সোডিয়াম কার্বনেট। আর আমাদের শুরুতে এই যে দেখো এখানে CH3 CH2 আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কই যুক্ত হবে বলো? এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে এই CH2 এর সাথে, তাহলে কি হবে? ইথান। CH3 CH2 এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে কি হবে? CH3, তাহলে কি হলো? ইথান। এই দেখো আমাদের প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথান প্রস্তুত হয়ে গেছে, তার মানে অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। এখানে 3 কার্বনের প্রোপানোয়িক অ্যাসিড ছিল, এখানে 2 কার্বনের অ্যালকেন প্রস্তুত হয়েছে। তার মানে কি, যত কার্বনের জৈব অ্যাসিড নেবে তার থেকে এক কার্বন কম কি হবে? অ্যালকেন প্রস্তুত হবে। বুঝতে পারছো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ব্যবহারটা কি বুঝছো নাকি বুঝো না বলো? ডিকার্বক্সিলেশন আমাদের কই লাগবে? আমরা যখন জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করব, তখন আমাদের ডিকার্বক্সিলেশন লাগবে। আমাদের আরো ডিকার্বক্সিলেশন সামনে লাগবে, কই লাগবে? আমরা যাইতেছি এই জায়গায়। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? আমরা দেখলাম যে জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, জিনিসটা দেখলাম। এটা কি বুঝছো নাকি বুঝো না? আশা করি বুঝতে পারছো। খুব ইজি করে বুঝাইছি যে কিভাবে তুমি জৈব অ্যাসিড থেকে অ্যালকেনে চলে আসবা। এগুলো কিন্তু সিকিউতে আসে, ঠিক আছে? তো এবার আমরা দেখবো যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। ঠিক আছে, কি দেখবো বলো? এবার আমরা দেখবো অ্যালকোহল থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করতে হয়। অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। অ্যালকোহল থেকে অ্যালকেন, এই অ্যালকোহলের সংকেত কি বলো? ROH হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থেকে আমাদের কই যেতে হবে? অ্যালকোহল থেকে অ্যালকেনে যেতে হবে। একটা অ্যালকোহলের নাম লেখো, যেমন এখানে ইথানল লিখলাম, ইথানল CH3 CH2OH, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা, খেয়াল করো, এখানে একটা জিনিস মনে রাখবা, যদি আমরা ইথানলকে যদি আমরা জারণ করি, তাহলে এখান থেকে আমাদের অ্যালডিহাইড প্রস্তুত হয়। ইথানলকে জারণ করলে কি প্রস্তুত হয়? এই জিনিসগুলো আমি সামনে আবার দেখাবো, ঠিক আছে? এখানে একটু মনে রাখো, ইথানলকে জারণ করলে অ্যালডিহাইড প্রস্তুত হয়, ঠিক আছে? অ্যালডিহাইডের সঙ্গে দিকে দেখা, এখানে 2 কার্বনের অ্যালকোহল আছে না, 2 কার্বনের অ্যালডিহাইড, তাহলে ইথানল থেকে কি হবে? ইথানেল, CH3 CHO, ইথানল থেকে হবে ইথানেল, প্লাস পানি। বুঝছো? যদি আমরা অ্যালকোহলকে জারণ করি, জারণ মানে কি? জারণ মানে জার্মান অক্সিজেন যুক্ত করা। অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, তাহলে এখান থেকে আমাদের অ্যালডিহাইড এবং পানি উৎপন্ন হয়। আর জারণ করতে হলে এখানে আমাদের একটা জিনিস যুক্ত করতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তো আমরা যদি অ্যালকোহলকে জারণ করি, এখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত হবে, এবং যদি আমরা অ্যালডিহাইডকে জারণ করি, তাহলে এখান থেকে আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত হবে, CH3 CHO। এটাকে যদি আমরা আবার জারণ করি, আবার যদি অক্সিজেন যুক্ত করি, তাহলে এখান থেকে কি হবে বলো? এই CH3, আর এখান থেকে হবে CH3, আর দেখো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে কি হবে? COOH। এটা কি হলো বলো? যে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এখানেও সেম, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দেবো, এবার বলো বাকিটুকু পারবা কিনা বলো? এবার কি বাকিটুকু পারা যাবে? এই দেখো ইথানোয়িক অ্যাসিড, এখান থেকে আমরা অ্যালকেন প্রস্তুত শিখছি না? এর সাথে কি যুক্ত করতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, যুক্ত করো, তাহলে এখান থেকে হবে সোডিয়াম ইথানয়েড, তার সাথে ডিকার্বক্সিলেশন করলে কি হবে? মিথেন। বুঝছো নাকি বুঝো নাই বলো? দেখছো, একটা কিন্তু আরেকটার সাথে রিলেটেড। তো এখানে শুধু মনে রাখবে, অ্যালকোহল থেকে যখন অ্যালকেন প্রস্তুত করতে বলবে, শুরুতে অ্যালকোহলকে আমাদের জারণ করে অ্যালডিহাইড বানাইতে হবে, অ্যালডিহাইডকে জারণ করে আমাদের জৈব অ্যাসিড বানাইতে হবে। জৈব অ্যাসিড দিয়ে কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় এটা তোমরা জানো। তো এই জিনিসটা আমি সামনে আবার পড়াবো, জাস্ট এখানে একটু দেখায় রাখলাম, ঠিক আছে? এখানে একটু আমরা দেখায় রাখলাম, ওকে? আপাতত এইটুকুই মনে রাখো। তো আমরা
অ্যালকেন প্রস্তুতি দেখলাম, ঠিক আছে? আমরা অ্যালকেন প্রস্তুতি দেখলাম, এবার আমরা দেখবো যে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। আমরা অ্যালকেন প্রস্তুতি দেখা শেষ করলাম, এবার আমরা কি দেখবো? অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। তোমরা এখানে বলতে পারো যে অ্যালকোহল থেকে আমি কি কেন বিস্তারিতভাবে দেখালাম না? আমরা সামনে আবার অ্যালকোহল পড়বো, যখন আমরা অ্যালকোহল, তারপরে তোমার অ্যালডিহাইড যখন ওইগুলো পড়বো, তখন আবার ওইখানে সুন্দর করে এগুলো দেখাবো। এগুলো নিয়ে ওরি দেওয়ার কিছু নাই, তোমরা এগুলো আবার দেখাবো, ঠিক আছে? তো এবার আমরা দেখবো কি বলে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। এই জিনিসটা দেখে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব আজকে, ঠিক আছে? অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া শুরুতে আছে তোমার ওই যে ক্লোরিনেশন বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া শুরুতে আছে ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া কি? এই যে আমরা মিথেনের সাথে কি করব? এই যে মিথেনের এখানে 4টা হাইড্রোজেন আছে না, 4টা হাইড্রোজেনকে 4টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করবো। এই জিনিসটা এভাবে আসে যে তুমি মিথেনের 4টা হাইড্রোজেন কিভাবে প্রতিস্থাপন করবা ব্যাখ্যা করো। কিভাবে পরীক্ষাতে কোশ্চেনটা আসে যে তুমি এখানে বলবে যে তোমার মিথেনের যে এখানে 4টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন তুমি কিভাবে প্রতিস্থাপন করবা ব্যাখ্যা করো। বা মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। এখানে যদি আমরা মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করি, ঠিক আছে, আমাদের এই বিক্রিয়াটা এখানে 4টা হাইড্রোজেন আছে না, 4টা ধাপে এই বিক্রিয়াটা দেখাই দেবে, ঠিক আছে? এখান থেকে একটা করে হাইড্রোজেন সরে যাবে, একটা করে ক্লোরিন বসবে, একটা করে হাইড্রোজেন সরে যাবে, একটা করে ক্লোরিন বসবে। তো এখানে আমাদের যে ইউভি দিতে হবে, আলট্রাভায়োলেট রে। এখানে আমাদের কি দিতে হবে? প্রভাবক হিসেবে ইউভি দিতে হবে। তো এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, তাহলে কি হবে বলো? CH3। একটা ক্লোরিন বসবে, তাহলে হবে Cl। আর এখানে কি হলো? যেহেতু একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে একটা হাইড্রোজেন আছে, আর এখান থেকে একটা ক্লোরিন আছে, তাহলে এই দুইটা মিলে কি হবে বলো? এই দুইটা মিলে হবে HCl। বুঝছো? এটার নাম কি ছিল? মিথেন। এটার নাম কি হবে বলো? এটার নাম হবে ক্লোরোমিথেন। এটা কি হবে? ক্লোরোমিথেন। একটা ক্লোরিন, এই জন্য হবে ক্লোরো আর মিথেন, ক্লোরোমিথেন। এবার এই ক্লোরোমিথেনের সাথে তুমি যদি আবার ক্লোরিন যুক্ত করো, তাহলে এখান থেকে আমাদের আরেকটা হাইড্রোজেন সরে যাবে, তাহলে হবে এখানে CH2, আর এখানে আরেকটা ক্লোরিন এসে বসবে, তাহলে হবে Cl2, ঠিক আছে? আর হবে HCl। সেম ভাবে এখানে একটা হাইড্রোজেন বের হবে, এখানে একটা ক্লোরিন থাকবে, তাহলে হবে কি? HCl। এটার নাম হবে কি? ডাইক্লোরোমিথেন। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এবার এই ডাইক্লোরোমিথেনের সাথে যদি আমরা আবার ক্লোরিন যুক্ত করি, এখানে ইউভি দিতে হবে, তাহলে এখানে হবে তোমার, দেখো এখানে ছিল 2টা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন কমবে, তাহলে হবে একটা হাইড্রোজেন। আর এখানে ছিল 2টা ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন আসে যুক্ত হবে না, তাহলে হবে 3টা ক্লোরিন, CH Cl3। আর এখান থেকে HCl উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে তোমার ট্রাইক্লোরোমিথেন। এটার নাম হচ্ছে 3টা ক্লোরিন, এই জন্য ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটার নাম কি বলো? একটা নাম আছে, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মকে কি বলা হয়? চেতনানাশক। অজ্ঞান করার জন্য আমরা যে ওষুধটা ইউজ করি সেটা চেতনানাশক, ঠিক আছে? ক্লোরোফর্মকে কি বলা হয়? চেতনানাশক। বুঝতে পারছো? তাহলে মনে রাখবা, যদি ক্লোরোফর্ম প্রস্তুত করতে মিথেন থেকে যদি ক্লোরোফর্ম বানাইতে বলে, তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। আর যদি এখান থেকে আমাদের টেট্রাক্লোরোমিথেন বানাইতে বলে, তখন আমরা আরেকটা বিক্রিয়া করতে হবে। কার্বন টেট্রাক্লোরাইড বানাইতে বললে এখানে দেখো CH3, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, তাহলে আরেকবার ক্লোরিন যুক্ত করতে হবে, কারণ আমাদের 4টা হাইড্রোজেনকে অপসারণ করতে হবে এই জায়গা থেকে। তাহলে এই হাইড্রোজেনটা এবার চলে যাবে, তাহলে এবার হাইড্রোজেন থাকবেই না, এবার শুধু থাকবে কার্বন। আর এখানে আবার একটা ক্লোরিন এসে যুক্ত হবে, তাহলে হবে CCl4 প্লাস HCl। এই হলো আমাদের কার্বন টেট্রাক্লোরাইড। দেখো এখানে আমাদের ছিল মিথেন, ঠিক আছে? CH4, 4টা হাইড্রোজেনের জায়গায় 4টা ক্লোরিন বসছে, তাহলে আমরা কি করলাম? 4টা হাইড্রোজেনকে 4টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলাম। এটা হচ্ছে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। আশা করি এটা বুঝতে পারছো। মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটা বুঝতে পারছো, ঠিক আছে? মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটা বুঝতে পারছো। ওকে, এটা মুছে দিলাম। এবার এই ক্লোরিনেশন বিক্রিয়াটাকে ব্যবহার করে আমরা একটা কাজ করবো এই জায়গা থেকে। কি কাজ করবো একটু দেখি। আমরা যেহেতু অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া দেখতেছি, তাহলে আমরা একটু অ্যালকেন থেকে অ্যালকিন এবং অ্যালকোহল প্রস্তুত করি। অ্যালকেন থেকে কি প্রস্তুত করব? অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করব। এবং
অ্যালকেন থেকে আরেকটা জিনিস প্রস্তুত করবো, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকেন থেকে আমরা অ্যালকিন এবং অ্যালকোহল প্রস্তুত করব। খুবই ইজি বিক্রিয়া। আমরা ক্লোরিনেশনটাকে এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করবো দেখো, আমরা অ্যালকেন হিসেবে মনে করি এখানে নিলাম ইথেন। আমরা অ্যালকেন হিসেবে কি নিলাম? অ্যালকেন হিসেবে এখানে ইথেনকে নিলাম। ইথেন, ইথেনের সাথে আমরা ক্লোরিন যুক্ত করবো। ইথেনের ক্লোরিনেশন, ইথেনের সাথে আমরা ক্লোরিন যুক্ত করবো। তাহলে যেহেতু ক্লোরিন যুক্ত করবো, তাহলে এখানে আমাদের ইউভি দিতে হবে। ইউভি দিতে হবে। তাহলে ক্লোরিনেশন বিক্রিয়ার নিয়ম কি? একটা হাইড্রোজেন সরে যাবে, একটা ক্লোরিন বসবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, তাহলে হবে CH3। CH3 একটা হাইড্রোজেন সরে গেলে হবে CH2। দেখো এখানে ছিল, এখানে কি ছিল বলো? CH3 একটা হাইড্রোজেন কমে গেলে হবে CH2। আর একটা হাইড্রোজেনের জায়গায় কি বসবে? একটা ক্লোরিন, তাহলে CH3 CH2Cl। আর এখান থেকে একটা কি হলো, যেহেতু আমাদের এখানে একটা হাইড্রোজেন সরাই দিয়েছে, তাহলে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এখানে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন বসাইছে এই জায়গায়, তাহলে এখানে আরেকটা ক্লোরিন আছে। তাহলে আমাদের এখানে কি হবে বলো? HCl। কি হবে? HCl। বুঝতে পারছো? এবার এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটার নাম কি? ইথাইল, নাম হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, এটাকে আমরা একবারে বলতে পারি অ্যালকাইল হ্যালাইড, আরএক্স। এটাকে আমরা কি বলতে পারি? অ্যালকাইল হ্যালাইড। এটাকে আমরা আরএক্স বলতে পারি। কেন আরএক্স? কারণ দেখো এই যে এই এডুক কি বলো? CH3 CH2। অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায়, তখন কি প্রস্তুত হয়? অ্যালকাইল মূলক প্রস্তুত হয় না? ইথেন থেকে ইথাইল, সাথে ক্লোরিন যুক্ত হয়েছে। ক্লোরিনটাকে আমরা কি বলি? হ্যালোজেন। এক্সটা কি বলো? হ্যালোজেন। আর হচ্ছে অ্যালকাইল মূলক, এক্স হচ্ছে হ্যালোজেন। তাহলে অ্যালকাইল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড। এখানে তোমার ইথাইলটা হচ্ছে, ইথাইলটা কি? ইথাইল হচ্ছে আর, আর ক্লোরিনটা কি? ক্লোরিনটা হচ্ছে এক্স, হ্যালাইড। বুঝছো নাকি বুঝো নাই? এখানে তোমার ইথাইলটাকে বলা হবে আর, অ্যালকাইল মূলক, আর ক্লোরিনটাকে বলা হবে হ্যালাইড। তাহলে এখানে এটা কি বলতে পারি? ইথাইল ক্লোরাইড। এটাকে যদি আমরা সাধারণভাবে বলি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছো? তো আমরা যদি এই ইথাইল ক্লোরাইড পাইলাম এখান থেকে, ভালো করে খেয়াল করো, আমরা অ্যালকেন থেকে অ্যালকিন বানাবো এবং অ্যালকোহল বানাবো। ঠিক আছে? আমাদের প্রথম ধাপটা সেম, যে আমরা ইথেনের সাথে শুরুতে ক্লোরিন যুক্ত করবো। তাহলে এখানে আমার কি হবে? একটা হাইড্রোজেন সরে যাবে, সরে একটা ক্লোরিন বসবে, আর এখান থেকে HCl উৎপন্ন হবে। তাহলে কি হলো? এখান থেকে ইথাইল ক্লোরাইড। এবার এই ইথাইল ক্লোরাইড, দেখো এবার এই ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে এখান থেকে আমাদের অ্যালকিন এবং অ্যালকোহল প্রস্তুত হবে। অ্যালকিন এবং অ্যালকোহল। এখানে একটা কথা আছে দেখো, যদি আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে বা ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা এখানে অ্যালকোহলিক, সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, অ্যালকোহলিক, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে এখান থেকে আমাদের অ্যালকিন প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে? অ্যালকিন। তাহলে দেখো এখানে 2 কার্বনের অ্যালকাইল হ্যালাইড আছে, 2 কার্বনের অ্যালকিনের নাম কি? ইথিন। CH2 দ্বিবন্ধন CH2, ইথিন। আর কি প্রস্তুত হবে বলো? এই ক্লোরিন আর এই সোডিয়াম মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। আর কি প্রস্তুত হবে? এই যে OH, এই যে OH। আর দেখো এখান থেকে কি হয়েছে? CH2 দ্বিবন্ধন CH2। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে না? এখানে CH3 থেকে আমরা CH2 নিচ্ছি। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে না? এখানে কি আছে? একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর এই OH, এটা মিলে কি হবে? পানি। এটা মিলে কি হবে? পানি। তাহলে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করবো? বুঝতে পারছো? এই যে অ্যালকেন থেকে অ্যালকিন, প্রথমে অ্যালকেনের সাথে কি করতে হবে? প্রথমে অ্যালকেনের সাথে তোমার ক্লোরিন যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড এবং HCl উৎপন্ন হবে। তারপর এই অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এখান থেকে অ্যালকিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। কিভাবে উৎপন্ন হয় ভেঙে ভেঙে দেখাইছি। বুঝছো? আরেকটা দেখাই, দেখো আমরা এখানে কি করলাম। এবার এবার আমরা এই অ্যালকাইল হ্যালাইডের সাথে CH3 CH2Cl, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। তাহলে এখান থেকে আমাদের অ্যালকোহল প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে? এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে এখান থেকে অ্যালকোহল প্রস্তুত হবে। কিভাবে অ্যালকোহল প্রস্তুত হবে? এবার সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে অ্যাকোয়াস। এবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিতে হবে অ্যাকোয়াস। যদি আমরা এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, অ্যাকোয়াস, তাহলে আমাদের এখান থেকে অ্যালকোহল প্রস্তুত হবে। খুবই ইজি। অ্যালকোহল কিভাবে প্রস্তুত হবে? দেখো এখানে যে ক্লোরিন, এই ক্লোরিন আর এই সোডিয়াম মিলে হবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আর এই ওএইচটা তোমার এই ক্লোরিনের জায়গায় বসে যাবে, তাহলে হবে ইথানল। দেখো এই যে CH3 CH2, এই ওএইচটা এই Cl এর জায়গায় বসবে। CH2 OH, এটার নাম কি বলো? ইথানল। এটার নাম হলো ইথানল। এটার নাম কি ছিল? ইথিন। ইথিন। তাহলে বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না বলো? আমরা কি করলাম? অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করলাম এবং অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করলাম। যখন বলবো অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করো, তখন এই দুইটা বিক্রিয়া দেখাবা।
আবার যখন বলবে অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করো, তখন এই দুইটা বিক্রিয়া দেখাবো। ঠিক আছে, যখন বলবো অ্যালকেন থেকে অ্যালকিন, তখন এই বিক্রিয়া আর এই বিক্রিয়া। যখন বলবো অ্যালকেন থেকে অ্যালকোহল, তখন এই বিক্রিয়া আর এই বিক্রিয়া। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, অ্যালকাইনের মধ্যে যদি আমরা ক্লোরিন যুক্ত করি, তাহলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড এবং HCl উৎপন্ন হবে। ঠিক আছে, তারপর আমরা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে অ্যালকিন প্রস্তুত হবে। আর অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমরা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে অ্যালকোহল প্রস্তুত হবে। ইজি। বলো এই দুটো বিক্রিয়া বুঝছো কিনা? আমরা অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করলাম এবং অ্যালকেন থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয় এই জিনিসটা দেখলাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখলাম। বুঝছো? এ পর্যন্ত কি বুঝছো? ঠিক আছে, ওকে। এবার আমরা লাস্ট একটা বিক্রিয়া দেখি, যে অ্যালকেনকে যদি আমরা অক্সিজেন দিয়ে পুরাই, তাহলে কি উৎপন্ন হবে, এটা দেখে আমরা শেষ করে দিই। এটা দেখে আমরা শেষ করে দিই। ঠিক আছে, যেমন মিথেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দেয়, কি উৎপন্ন হবে বলো? মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলে এখান থেকে উৎপন্ন হবে কি? মিথেনকে যদি অক্সিজেন দিয়ে পোড়াও, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ। শেষ। ঠিক আছে, তুমি যদি ইথেন C2H6 ইথেনকে অক্সিজেন দিয়ে পোড়াও, তাহলে এখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ। বুঝতে পারছো? মানে তুমি যদি অ্যালকেনকে অক্সিজেন দিয়ে পোড়াও, তাহলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হবে। এটাই হচ্ছে তোমার অ্যালকেনের দহন বিক্রিয়া। অ্যালকেনকে যদি আমরা অক্সিজেন দিয়ে পোড়াই, তাহলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ উৎপন্ন হয়। তো এই ছিল আমাদের অ্যালকেন নিয়ে আলোচনা। আরো কিছু আলোচনা করতে চাইছিলাম, বুঝছো? যেমন অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করবা, জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করবা। আসলে ওই জিনিসগুলো মনে হয় তোমাদের জন্য একটু বার্ডেন হয়ে যাবে এই মুহূর্তে। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে সামনে আগাই। আজকে আমরা অ্যালকেন দেখলাম, অ্যালকেন সম্পর্কে অনেক কিছু দেখলাম। ঠিক আছে, যতটুকু মনে রাখা যায় মনে রাখো। ঠিক আছে, আমরা সামনে এই জিনিসগুলো আবার আসবে, সামনে এই জিনিসগুলো আমাদের আবার আসবে, আমরা সৃজনশীল সলভ করব। ঠিক আছে, যে জিনিসগুলো দেখা যাচ্ছে সুন্দর করে খাতায় নোট করে পড়ো, ইনশাল্লাহ তুমি ওদের যে ভয়, সেই ভয়টা কেটে যাবে। তো আমরা নেক্সট অ্যালকিন নিয়ে আলোচনা করবো। পরের ক্লাসে আমরা অ্যালকিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। অ্যালকিন, আজকে আমরা অ্যালকেন নিয়ে কথাবার্তা বললাম। এরপরের ক্লাসে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি, দেখা যাক। ওকে, এ পর্যন্তই।